গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা জানো আমরা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের মাইনর এডুকেশনের 6 নম্বরের সাজেশন দিয়ে দিয়েছি এবং সেই প্রশ্নগুলো থেকে আমরা থার্স্টনের প্রশ্নটা আলোচনা করে দিয়েছি, কিশোরকাল প্রশ্নটা আলোচনা করে দিয়েছি এবং আজকে আমি একটি প্রশ্ন আলোচনা করছি বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করব। খুব সহজ একটি বিষয়, বৃদ্ধি এবং বিকাশ, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো, বৃদ্ধি বলতে আমরা কি বুঝবো? সংজ্ঞাতেই যদি বলি যে বৃদ্ধি হচ্ছে আমার দেহের আকার, আয়তন, ওজন, উচ্চতা স্বতঃস্ফূর্ত অর্থাৎ নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে স্থায়ী যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা বৃদ্ধি বলি। স্থায়ী পরিবর্তন, আমি লম্বা হয়েছি আবার খাটো হয়ে যেতে পারি না, তাহলে বৃদ্ধি হচ্ছে কি আমার দেহের আকার, আয়তন, উচ্চতা স্বতঃস্ফূর্ত এবং স্থায়ী পরিবর্তনই হচ্ছে বৃদ্ধি। এবং বিকাশ হচ্ছে পরিমাণগত এবং গুণাগত যে মানসিক বিকাশ সেটাকে আমরা বিকাশ বলতে পারি, আবার বুদ্ধির বিকাশ সেটাকে আমরা বিকাশ বলবো। তাহলে প্রথম পয়েন্ট আমরা বুঝতে পারলাম যে সংজ্ঞা কি। সেকেন্ড হচ্ছে যে বৃদ্ধির সময়কাল। বলা হচ্ছে বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, 18 থেকে 20 বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। কিন্তু বিকাশ হচ্ছে জীবনব্যাপী, আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার বিকাশ হয়। তাহলে বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত গিয়ে থেমে যায়, আমার উচ্চতা একটা বয়স পর্যন্ত গিয়ে থেমে যাবে, কিন্তু বিকাশ সারা জীবনব্যাপী হয়। 3 নাম্বার, পরিবর্তনের প্রকৃতি কেমন রয়েছে। দেখো, বিকাশ হচ্ছে পরিমাণগত পরিবর্তন, বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হচ্ছে গুণাগত গুণাগত পরিবর্তন। বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, যেহেতু মাপতে পারছি তার জন্য এটা পরিমাণগত পরিবর্তন, আর বিকাশ হচ্ছে গুণাগত পরিবর্তন। 4 নাম্বার, বৃদ্ধি স্বতঃস্ফূর্তভাবে ঘটে। স্বতঃস্ফূর্ত, নিজে থেকেই হচ্ছে বৃদ্ধি, আমার উচ্চতা বাড়ছে এটা নিজে থেকেই হচ্ছে। কিন্তু বিকাশ মিথস্ক্রিয়া, পরিবেশের সঙ্গে আমার মিথস্ক্রিয়ার ফলে আমার বিকাশ ঘটে। তাহলে বৃদ্ধি কি স্বতঃস্ফূর্ত, বিকাশ হচ্ছে নিজে থেকে ঘটে। তারপরে কি বলেছে, বৃদ্ধি অনুশীলন নির্ভর নয়, কিন্তু অনুশীলন করলে সেটা বৃদ্ধি বেশি হতে পারে, কিন্তু বিকাশ অনুশীলন নির্ভর। হ্যাঁ, আমি যত বেশি করে চর্চা করব আমার বিকাশ তত বেশি হবে। তারপরে বৃদ্ধির স্থান হচ্ছে নির্দিষ্ট। আজকে যদি আমি হাতের মাংসপেশি অনুশীলন করি তাহলে হাতের মাংসপেশি বৃদ্ধি হবে, কিন্তু বিকাশের স্থান নির্দিষ্ট নয়। আমি যখন মানসিক বিকাশ নিয়ে চর্চা করব, বুদ্ধির বিকাশ নিয়ে, তার প্রভাব আমার সামাজিক, প্রাক্ষবিক প্রত্যেকটা ক্ষেত্রে পড়বে। তাহলে বিকাশের ক্ষেত্র বলতে পারি আমরা বেশি। তো আর কি অনেক পরিবর্তন, অনেক পার্থক্য আমরা লিখতে পারি বৃদ্ধি এবং বিকাশের মধ্যে। ঠিক আছে, যে বৃদ্ধিকে প্রথমেই বললাম বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হচ্ছে, কিন্তু বিকাশ সারা জীবন ব্যাপী হচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বিকাশ ঘটে। হ্যাঁ, এবং বৃদ্ধিকে চর্চা করার প্রয়োজন হয় না, কিন্তু বিকাশকে চর্চার প্রয়োজন রয়েছে। এই ধরনের পরিবর্তন বা পার্থক্য আমরা অবশ্যই দেখি। 6 নম্বরের জন্য প্রশ্নটা যথেষ্ট কমন রয়েছে। আমি বিস্তৃতির যে প্রশ্নটা রয়েছে এটা আলোচনা করে দিয়েছি। 6-এর মোটামুটি 3 থেকে 4টা প্রশ্ন আলোচনা করা হয়ে গিয়েছে। তোমরা আমাদের চ্যানেলে এসে ভিডিওগুলো খুঁজলেই পেয়ে যাবেন এবং প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করে দেওয়া হবে। এবং যাদের আরও অন্যান্য বিষয়গুলোর প্রয়োজন রয়েছে, যে মনে হচ্ছে যে না এগুলো নিয়ে আলোচনা করলে আমাদের জন্য ভালো হয়, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো আলোচনা করার। এবং যাদের এইসব বিষয়গুলো নোটস প্রয়োজন রয়েছে বা ক্লাস প্রয়োজন রয়েছে, কারণ আমরা প্রত্যেকটা বিষয় ধরে ক্লাস করাচ্ছি, ক্লাসে পরীক্ষা নিচ্ছি, তার জন্য স্টুডেন্টের কোনো অসুবিধা হচ্ছে না। তোমরাও আমাদের ক্লাসগুলোতে আসতে পারো এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। সবাইকে ধন্যবাদ।